এভরিওয়ান, গুড মর্নিং। কিন্তু আমার মনে হয় এখন গুড মর্নিং না বলে গুড নাইট বলাটাই বেটার, কারণ এখন বাজে রাত 3টে, আর এই 3টের সময় আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়েও গেছি। তো সামনে দেখো আমার বাবা এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অলরেডি ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আমরা যাচ্ছি আজকে দীঘাতে। আর ওই যে দূরে দুটো লাইট দেখতে পাচ্ছ, ওখানেই আমাদের গাড়িটা দাঁড়ানো রয়েছে। আর এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে দীঘার জন্য। তো গাড়িতে সবাই ঘুমাচ্ছিল, কারণ এত রাতে করবেই বা কি, কিছু তো করতেও পারবে না। আর কিছুটা দূর যাওয়ার পরে আমাদের গাড়ির চাকার কোনো একটা প্রবলেম হয়েছিল, যে কারণে এখানে এই অন্ধকারের মধ্যে দেখো ড্রাইভার দাদা ঠিক করছে, কারণ এই টাইমে তো আশেপাশে কোনো গ্যারেজও খোলা পাবে না, তো কী আর করবে, উনি নিজেই ঠিক করছিল। তো কোনো রকমে গাড়িটাকে ঠিক করে আমরা আবারও বেরিয়ে পড়ি। আর যেহেতু বাড়ি থেকে এত ভোরবেলা আমরা কিছু খেয়েও বেরিয়ে আসতে পারিনি, কারণ এখান থেকে কিছু খাবার দাবার কিনে আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করি। আর রাতে তোমাদের দেখানোর মতো কিছু ছিল না, সেই জন্য আমি সকাল থেকে আমি আবার ভিডিওটাকে স্টার্ট করছি। তো এই বছর আমি ফার্স্ট টাইমই যাচ্ছি এভাবে গাড়িতে করে, কারণ এর আগে যতবার গেছি বাসে করে গেছি। বাসে তো আলাদাই একটা মজা, কিন্তু গাড়িতে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্সও হচ্ছে। তো এদিকে দেখো বাসের মধ্যে সবাই ঘুমাচ্ছে রীতিমতো, কিন্তু আমি আর এই পুচকেটাকে দেখো শুধুমাত্র জেগে আছি। ওরও চোখে ঘুম নেই, আমারও চোখে ঘুম নেই। বাট কী করবো, গাড়ির মধ্যে এইভাবে সত্যি ঘুমাতেও পারছিলাম না, আমার তো ঘুমই আসছিল না। তো নেক্সট আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, আর এখান থেকে ব্রেকফাস্ট সেরিয়ে আমরা সোজা চলে আসি দীঘাতে। আর এই যে সমুদ্রের পাড় থেকে আমরা যাচ্ছি এই রোডটা ধরে, এই রোডটা কিন্তু একদমই নতুন করা হয়েছে। আর এখানে আসতে গেলে কিন্তু তোমাদের গাড়ি বা অটো টোটো বা বাইক এভাবে করে আসতে পারো, তাছাড়া এই রোডে কিন্তু বাস চলে না। তো বাসে করে তোমরা এই রোডে কোনো দিনই আসতে পারবে না। ড্রাইভার দাদা বললো যে তোমাদের এই রোডটা ধরেই নিয়ে যাই, তাহলে দেখতেও তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর এইভাবে সমুদ্রের পাড় থেকে আমরা যাচ্ছি গাড়িতে করে, কার না ভালো লাগবে তোমরাই বলো। অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি সমুদ্রের আশেপাশে সমস্ত হোটেলই বুক হয়ে গেছে, কারণ যেহেতু আমরা আগে থেকে বুকিং করে আসিনি। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপর যাব আমরা সমুদ্রে। তো চলো, তো আমরা বেরিয়ে তো গেছি, কিন্তু সকালের খাওয়া দাওয়াটা করেই আমরা যাব সমুদ্রে, কারণ আমরা অলরেডি পৌঁছেছি 10:30টার সময়। এখন যদি না খেয়ে দিয়ে আমরা সমুদ্রে যাই, আস্তে আস্তে 2-3টের বেশি বাজবে। তো এতক্ষণ না খাওয়া, বুঝতেই পারছো। তো কোনো রকমে আমরা একটু খেয়ে আমরা সোজা চলে আসি সবাই মিলে সমুদ্রে। আর দীঘাতে আমি এতবার এসেছি যে আমি সত্যি সমুদ্রে আমার স্নান করতে আর ভালো লাগে না, ওই পাড় থেকে ওটুকুই জাস্ট ঘুরতে ভালো লাগে। বাট আজকে আমি সমুদ্রের নামবো না। আর যেহেতু একটু বেশি রোদ ছিল, তো যে কারণে ভাবলাম একটু সমুদ্রের পাড় থেকে হেঁটে আসি। তো এখানে একা একা বসে আমি একটু বোরও হচ্ছিলাম, কারণ সবাই সমুদ্রে নেমে গেছে, আমি এখানে একা একা বসে বসে করবোটাই বা কী। তো এখানে বসে থাকতে থাকতে একটা মেয়েকে আমি একটু ফলো করলাম। এই যে পুচকেটাকে দেখছো, একে পুরো মোয়ানার মতো লাগছিল, এতটা কিউট ছিল, আর চুলগুলোও পুরো ওরম কার্লি ছিল। তো যাই হোক, আর লাস্ট টাইম আমি যখন এসেছিলাম, আমার এখনও মনে আছে লাস্ট টাইম এসে আমি একটা দিনও স্নান করিনি, তাও তো আমি কালকে ভাবছি করব। আর এখানে আমি আর প্রীতি, মানে আমাদের সাথে আরও যে ফ্যামিলি এসেছিলো, ওখানেই একটা কাকার মেয়ে, আমি আর ও মিলে এখানে একটু ফটো তুলছিলাম। আমার বয়সে আর কেউ ছিল না যার সঙ্গে আমি একটু টাইম স্পেন্ড করব, কারণ ওখানে সবাই সিনিয়র ছিল। তো সমুদ্র থেকে ফিরে আমরা এখানে সবাই হোটেলে এসেছিলাম খাওয়ার জন্য। সকালে তেমন ভাত টাত কারোরই খাওয়া হয়নি, এই দুপুরবেলায় যেটুকু ভাত খেলাম। আর রুমে এসে কোনো রকম রেস্ট নিয়ে আমরা এখন রেডি হচ্ছি সবাই, কারণ এখন আমরা আবারও বেরোবো। তো আমি এদিকে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, আর এখন মোটামুটি 6:30টার মতো বাজে। আর এখন আমরা যাবো জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দির দীঘাতে প্রতিষ্ঠিত হওয়ার পরে আর আমরা আসিনি, তার আগেই এসেছি। তো আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি দেখতে। তো শুনেছি খুবই সুন্দর হয়েছে, কিন্তু দেখেছি তো এতদিন ফোনে, আর আজকে আমি নিজের চোখে দেখবো। তো আজকে গেলে পরে বুঝতে পারবো। তো চলো গিয়ে তোমাদেরকেও দেখাবো যে অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরটা কেমন করেছে। তো আমরা যেহেতু ওল্ড দীঘাতে ছিলাম, ওল্ড দীঘা থেকে কিন্তু জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স ওই 15 মিনিট মতো লাগবে তোমাদের হেঁটে গেলে। তো আমাদের সাথে যেহেতু আরও অনেক বাচ্চারা ছিল, যে কারণে আমরা গাড়িতে করেই যাচ্ছি। নতুন নতুন তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর জাস্ট দেখো মন্দিরটাকে কি সুন্দর লাগছে বাইরে থেকে। এখানে আসার পরে আমরা জানতে পারি যে মন্দির 8টা পর্যন্ত খোলা থাকবে, আর আমরা পৌঁছেছিলাম 7:30টার সময়। আর এতটা পরিমাণে লাইন ছিল ওখানে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে আমাদের কাছে খুব বেশি টাইম ছিল না। তো চলো এখন যাওয়া যাক মেন মন্দিরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুরো মন্দিরের স্ট্রাকচারটা, কতটা সুন্দর লাগছে দেখো লাইটিংয়ে। আমি এখনও পর্যন্ত পুরীর জগন্নাথ ধাম তো দেখতে পারিনি, তো সেই ভাগে আমি এখানে দীঘার জগন্নাথ ধামটাই দেখে ফেললাম। পুরীর জগন্নাথ ধাম আমি শুনেছি যে খুবই জাগ্রত, কিন্তু এখনও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। অবশ্যই কোনোদিনও সুযোগ হলে যাব আমি। তো আপাতত এটা দেখেই মনে শান্তি। আর প্রথম গেটটা আমরা পার করে যাচ্ছি মেন মন্দিরের দিকে, মানে একটু পরেই মেন গেটটা বন্ধ হয়ে যাবে 8টার সময়, কিন্তু তারপরেও ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ।
ভেতরের স্ট্রাকচার তো সেম, কিন্তু এক একটা মন্দিরে এক একটা দেবতা এখানে রাখা আছে। এটা যতদূর সম্ভব বিষ্ণুদেবী হবে, যদি আমি ভুল না হয়ে থাকি। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুলটা সংশোধন করে দিও। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এর মধ্যেই আমাদের মেন যে জগন্নাথ তিনি আছেন। তো এখানে সমস্ত মন্দিরের গঠনটা প্রায় একই ধরনের, শুধু এই মন্দিরটা ছাড়া। এই মন্দিরটায় আরও অনেক কাজ আছে যেটা অন্যান্য মন্দিরে নেই, দেখতেই পাচ্ছ। অনেক নিখুঁত কাজ করেছে, এটা তো মানতেই হচ্ছে। আর প্রচুর এরিয়া নিয়ে এই মন্দিরটাকে করা হয়েছে। আর এই মন্দিরে ঢুকতে ঢুকতে আমরা একটা আওয়াজ পাচ্ছিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম যে লোকজনেরই আওয়াজ হবে, কিন্তু পরে আমরা শুনতে পারি যে না, এখানে কি চলছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর যতদূর সম্ভব এটা সন্ধ্যাবেলাতেই হয়, দিনের বেলাতে হয়তো বা হয় না, বাট আমার যেটুকু শোনা আমি সেটুকুই তোমাদেরকে জানাচ্ছি। এই যে মন্দিরের গেটটা, এটার ভেতরে ঢুকলেই তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কী হচ্ছে। জাস্ট গেটে ঢোকার আগেই দেখো সবাই এখানে নাম নেওয়া শুরু করে দিয়েছে, কারণ এই মন্দিরের মধ্যেই রয়েছেন আমাদের জগন্নাথ। মেন যে আমাদের অ্যাট্রাকশন সেটাই অ্যাকচুয়ালি এইটুকু জায়গার মধ্যে। আর এই যে তোমাদের বলছিলাম যে একটু আগে যে আওয়াজটা হচ্ছিল সেটা এনারাই করছিল, ঢোল করতাল নিয়ে এনারাই গান বাজনা করছিল, যেটা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল। মানে এত জোরে করছিল, এত লোকজনের মাঝখানেও এত জোরে এই গানটা বাজছে, মানে জাস্ট অন্যরকমই একটা ফিল হচ্ছিল। আর এখানে অনেকেই পুলিশরা ছিল যারা দেখভাল করছিল, তো তারা এখানে খুব একটা বেশি দাঁড়াতে তোমাদেরকে দেবে না। ওনারা জাস্ট ভিড়টাকে কমানোরই চেষ্টা করবে মেন গেটের সামনে থেকে। তো আমি আর খুব বেশি ওখানে দাঁড়াইনি। আর ভেতরে যারা নাচ গান করছিল তারাই আবার বাইরে এসে এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়েও নাচ গান করছিল, সঙ্গে বড়রাও তাল মেলাচ্ছিল। তো পুরো মন্দিরটা তোমরা দেখতেই পেলে। আর তোমরা নিজের চোখে না দেখলে পরে ফোনে দেখে এইভাবে কোনোদিনই বুঝতে পারবে না। তো যারা যারা এখনও পর্যন্ত আসেনি অবশ্যই একবার অন্তত দেখে যাও। এখানে কোনো এন্ট্রি ফিস লাগবে না, কিছুই নয়। তো তোমরা একটাবার এসে ঘুরে যেতেই পারো। মন্দির থেকে বেরিয়েই আমি এই গোলাটা কিনে যাচ্ছি এখন হোটেলের দিকে। আর প্রচণ্ড গরম ছিল, আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো কীভাবে গেছিলাম আর কীভাবে আমি ফিরছি। তো চলো রুমে যাই, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমার শরীর সত্যি আর দিচ্ছে না, আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছো। একে আমার ঠান্ডা পুরো বসে গেছে, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। একে তো অত ভোরবেলা উঠেছি, আর তারপরে সারাটা রাত আমার ওই ঠান্ডা হাওয়াগুলো লেগেছে গাড়ির। আর তার উপরে আমার পাটা ব্যথা করছে, কারণ জগন্নাথ মন্দির থেকে পুরো আমি হোটেল পর্যন্ত আমি হেঁটে হেঁটে এসেছি আসার সময়। মানে ওই ওল্ড দীঘার ওই ওপরের ওই সাইডটা, মানে বিচের সাইডটা একটু হেঁটে হেঁটেই আসছিলাম ওই রোডটা ধরে। তার উপরে সে সকালবেলা আমার 6.5 ঘন্টা লেগেছে টোটাল আমাকে আসতে দীঘাতে আমার বাড়ি থেকে। তো ওই টোটালটা টাইম, মানে আমরা যেহেতু মারুতিতে এসেছিলাম, ওই টোটাল টাইমটা মানে গাড়িতে একভাবে পা রাখা, না পাচ্ছি এদিকে সরাতে, না পাচ্ছি ওদিকে সরাতে। কারণ আমার গাড়িতে আরও 3-4 জন লোকজন ছিল। আমরা এই সাইডে 2 জন ছিলাম, ওই সাইডে 2 জন। আমি জানি না যে 3 জন 3 জন করে বসলে কী হতো অবস্থা। তো যাই হোক, অনেক কষ্টে কষ্টে এসেছি, শুধু আমি না, ওনাদেরও অনেক কষ্ট হয়েছে। তো আর সত্যি পাচ্ছি না, এখন খেয়ে দিয়ে যদি না শুতে পারি শরীর আর দেবে না, কারণ কালকে সকালবেলা আবার আমাদের বেরোতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর সেকেন্ড পার্টে।